এ দুনিয়ার মুসলমান, কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলা, কার জন্য সম্পদের পাহাড় বানাইলা, কার জন্য তুমি ঘুষ খাইলা, কার জন্য সুদ খাইলা, কার জন্য এই দুনিয়ার সম্পদ করলে রে মন? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ঠিক কথা বলেন? ঠিক। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। এর কুমিল্লাবাসী শুই না লও, কিছুদিন আগে 18 বছর পরে লাশ উত্তোলন করা হলো। শুনলাম কুমিল্লার জমিনে এই লাশখানা যখন উত্তোলন করা হলো, লাশের গায়ের কাফনের কাপড়টা পচে নাই, লাশের গায়ের চামড়াটা পচে নাই, তাজা রক্ত বাইর হয়ে গেছে। তারা আপনজনদের কাছে জিজ্ঞানো হলো এই দেহটা কেন পচে নাই? এ কুমিল্লাবাসী শুই না নাও, চাঁদপুরবাসী শুনে নাও, আপনাদের বাড়ির ঘটনা শুই না লও। এটা তার আপনজন বলল, আমার বাবা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় নাই, জীবনে কোনোদিন চগলখুরি করে নাই, কাউকে ঠগাই নাই। এই দুনিয়ার মধ্যে একনিষ্ঠভাবে আমার মাওলার গোলামি করেছে, আমার আল্লাহ পাকের গোলাম ছিল, আমার নবীর প্রেমিক ছিল। মৃত্যুর এতদিন পরও তার কাপনের কাপড় পচে নাই। এমন দেহ গড়তে হবে দুনিয়ার সম্পদ থেকে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের পথে, এবং আমার আপনার জীবনটাও চলে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের পথে। জোরে জোরে বলেন ঠিক কি না? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করে নাই, রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনছে আপনি নিজেও বলতে পারেন না। এই রাত আপনার কেটে যাবে, মৃত্যু হবে না, কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কি না? ও মুসলমান গোলাম হইলা আমার আল্লাহ, ও দরদি বন্ধুরা শুই না লও। এই মৃত্যুর কথা বলতে যাইয়া অনেক কথা চলে আসবে, মালাকুল মউত আপনাকে আমাকে নিয়ে যাবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, ওই কোথায়, ওই না খানা খাইতে যে মরণ হলো, নামাজগত অবস্থায় মরণ হলো, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। আবার হাজীগঞ্জের বাবারা রে, যারা মরণের সময় পায়খানা করে দেয় রে, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় 14টি বড় বড় হয়ে যায় রে। মরণের সময় যে পা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ তোমার
বান্দা বান্দির মৃত্যুটা সহজ করে দিও আল্লাহ। মুসলমানদের মালাকুল মউত যখন আসবে গো আল্লাহ, ওই মরণ যন্ত্রণা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার দাদু ভাই আস্তে আস্তে আমরা আলোচনায় যাই মহব্বতে। আমার মরণ আসিবে কখন, আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই মাটি ফাঁকি দাও, এই সম্পদ মানুষের ফাঁকি দাও। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। দালান কুটার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, 200 বিঘে 500 বিঘে জমির বাহাদুরি করো না মুসলমান। আল্লাহ কয় জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত মাটি আছে সব মাটি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গোলামি করবো কার? জোরে বলেন কার? আওয়াজ হয় না এ বাবা, কার? গোলামি করবেন আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই পৃথিবীটা মাটিগুলো পুরা তামা বানা দিব, জমিনের পানিগুলো পুরা বানায় দিব ছাই। যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্যই তো সুন্নিরা নবী নবী বইলাম পাগল। আল্লাহ তাকে নবীর ভালোবাসা নিয়া থাকবো, আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। সবাই চোখের পানি ছেড়ে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে। ও নবী ও মদিনাতে আসেন আপনি হামায়াতি মোবানায়া, হাজীগঞ্জের আশেক কান্দে নবী আপনার প্রেমে পইরা। গো হাজীগঞ্জের আশেক কান্দে নবী আপনার পাগল হইয়া। আমার দয়াল নবী বিহনে আপন বলতে। আরো জোরে বলেন আমার আপন বলতে কেহ নাই। ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন বলতে কঠিন সুরের দিনে নবী গো আপনার দিদার গুলাম সাই সব খানে। দয়া করে দেন গো দেখা, দয়া করে
ভুলতে এ দুনিয়ার মুসলমান। আমি এই জন্য বলি, কিসের জন্য এত মারামারি করো গো, কিসের জন্য এত মস্তানি করো গো বন্ধু? এই দুনিয়া কিচ্ছু তোমার নয়, তোমার নয়, তোমার নয়। এই বডি তোমার বিরোধিতা করবে, আপনজন তোমার বিরোধিতা করবে, সুদ খাইয়া বসে দাঁড়াইয়া। ও মুসলমান শুনে নাও, একটা কথা আমার বারবার মনে পড়ে যায়। ছোট্টবেলা বাবা বলতো, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। পীরের কাছে গেলাম, সেও বলে বাবা মানুষের মতো মানুষ হতে হবে। যার মুরব্বীদের কাছে গেলে কয় মানুষের মতো মানুষ হতে হবে। মা বাবা সবাই বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারি কেন বলতো। এর মনে করতাম ওদের মা বাবার যে অঙ্গ প্রত্যঙ্গ আমার সেই অঙ্গ প্রত্যঙ্গ গো। শিক্ষা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, তখনও বুঝতে পারি না। আজকে বুঝতে পারি কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ও দুনিয়ার মানুষ শুই না। আজকে গভীর মনোযোগ, বিদেশ থেকে লেখাপড়া করিয়া অফিসে বসিয়া যারা সুদ খায়, এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এর এমবিবিএস ডাক্তার করিয়া পিএইচডি লাগাইয়া মানুষ অপারেশনে থিয়েটারে টাকার জন্য রোগী মেরে ফেলে। ওরে মুসলমান, ওষুধের অভাবে রোগী মারা যায়। এই ডাক্তারগুলো মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? এরা এই মানুষ হইয়া তারা ঘুষ খায়, তারা মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এরা যেহেতু কবর ওয়াজ দিচ্ছেন, মৃত্যুর যন্ত্রণা আলোচনা দিচ্ছেন, আস্তে আস্তে আগাইব গো। আমি আপনাদের কাছে জানতে চাই, যে মানুষটা চক্রবৃদ্ধি সুদ খায়, একে মানুষ কি অমানুষ? মানুষ হইয়া যে ব্যক্তি জিনা করে, সে কি মানুষ কি অমানুষ? আসতে বলবেন না জোরে বলবেন? এগুলো মানুষ কি অমানুষ? এ মুসলমান, যে মানুষ হইয়া সুদ খায়, সে কি মানুষ কি অমানুষ? মানুষ হইয়া যারা গাঁজা খায়, তারা কি মানুষ কি অমানুষ? মানুষ হইয়া যারা ইয়াবা খায়, তারা কি মানুষ না মানুষ? মানুষ হইয়া যারা সন্ত্রাসী করে, জঙ্গলিবাদ করে, তারা কি মানুষ কি অমানুষ? কত জঙ্গলি দেখবেন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের দোহাই দিয়া সন্ত্রাসীকারীরা মানুষ কি অমানুষ? ইসলামে কোন সন্ত্রাসের জায়গা নাই, জঙ্গলিবাদের জায়গা নাই। এ মুসলমান, গাঁজাখোরের জায়গা নাই, মদখোরের জায়গা নাই, নারীখোরের জায়গা নয়, সুদখোরের জায়গা নয়। এইগুলো যারা করে এরা সবাই অমানুষ। জোরে বলেন ঠিক কি না? এরা অফিসে বসে যারা সুদ খায়, এরা মারিরা যারা ঘুষ খায়, এরা মানুষ কি অমানুষ? আবার রাস্তার মধ্যেও মাঝে মাঝে কিছু পুলিশ বাহিনী ঘুষ খায়, ওরা মানুষ কি অমানুষ? কত বলেন মানুষ কি অমানুষ? মাদ্রাসা, স্কুল, কলেজ, অফিসে বৈশা কিছু সুদ খায়, ঘুষ নেয়, এরা কি মানুষ কি অমানুষ? এখন আপনি বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ পাওয়া যাবে? হাজীগঞ্জের জমিনে যদি খোঁজা যায়, শতকরা 2-1 পাবর পুরস্কার হয়ে যাবে। সবই অমানুষ, সবই অমানুষ। মানুষ হতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে? এইবার নিজের হাত দিয়ে বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ পাবেন? মিথ্যার মধ্যে জড়িত, চগলখুরের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, ওজনে কম বেশি দিই, ঠকবাজি করি, সন্ত্রাসী করি, মস্তানি করি, তাহলে মানুষ তুই কেমনে হল? কথা কন ঠিক কি? মানুষ হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন দরকার আছে কিনা? খালি গিবাত করি, আর ই গিবাত রে বা তুই মাথায় দিয়া কেমনে কইতে রে বা? কথা বুঝছেননি? কষ্ট হয়, কষ্ট হয়। আমার পরে আজকে বিগ গোলাম একরাম আছে, আমি শুধু একটু ঢেউ তুলে দিয়ে যাবো, তারপরে ওয়াস্তরা করবো। কথা বুঝছেননি? আজকে তো আগে আগে আইছি একটু কথা বলার জন্য। মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়ান। আরো জোরে বলেন আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে কে? মনে আছে আমার কথা, কোরআনের কথা, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন, কে করে দিবে? করব কি? এই যে মাহফিলটা হচ্ছে, আস্তে আস্তে বাচ্চা থাক থাক থাক, আস্তে আস্তে। এই যে মাহফিলটা হলো, একটা বছর ধরে সাধনা করেছে, এর কাছে 10 টাকা, ওর কাছে 20 টাকা, কত কষ্ট করছে আমার ছেলেরা। এই যুব সমাজ দাঁড়ে দাঁড়ে গেছে 10 টাকার জন্য, 50 টাকার জন্য, একবারের জায়গা 2 বার গেছে আমার ভাইয়েরা, কত কষ্ট করে গেছে। এরপরে মাহফিলটা এখনো পর্যন্ত আনন্দ আছে। যখনই আখেরি মোনাজাত হবে, হৃদয়ের ভিতরে একটা কান্নার ঢেউ এসে যাবে। আহারে, একটা বছর সাধনা করেছিলাম জান্নাতের বাগানের অপেক্ষায়, আইবো আইবো আইবো, যখনই শেষ তখনই হৃদয়ের ভিতরে একটা, যদি যদিও শান্তিপূর্ণ হয়, যদিও ভালো হয়, তখন আবার আফসোস জাগবে আগামী বছরের জন্য। যেটা বলেন ঠিক কিনা? ওই রকম আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ একবারই সব চূন্য বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এখন গোলামি করবেন কার? এ বান্দা, তুমি দিনের মধ্যে মরণ হবে না, রাতের মধ্যে মরণ হবে। দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তুমি দিনের মধ্যে মৃত্যুবরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আমার আল্লাহর গোলাম হিসেবে। জোরে জোরে বলো মারহাবা। এখন ফজরে তার নামাজই নাই, সে আবার আল্লাহর নবীর সুন্নাত তরিকায় কেমনে চলে? আল্লাহর গোলাম হিসেবে কেমনে চলে? আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর বিধান মানা লাগবে কি লাগবে না? আস্তে জোরে কইবেন, জোরে বলেন, লাগবে কি লাগবে? এ মুসলমান, দিনটা শুরু করে শেষ করে দিলে রাত্রে শুরু হয়ে গেল। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলে। অনেক লম্বা আলোচনা আমি যেতে পারবো না। 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলে, আমার নবীর প্রেমিক হয়ে গেলা। ও মুসলমান, শুনে নাও, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। ধরে ধরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল। মুসা কেন জ্বলে না প্রেম তো? একটু মহব্বতে বল, এর বলেন প্রেম তো মরে না। জোরে বলেন প্রেম তো। ভিতরে অনেক জায়গা আছে, ভিতর থেকে চলে আস, সামনে চলে আস, বসেন না। এর প্রেম তো। আল্লাহ, আমি তো সিয়ারা এমনি আসওয়াত মার্কা সিয়ারা, তোমার তো দেখতে কষ্ট হয়। আরো জোরে বলেন প্রেম তো মরে না। বলেন প্রেম তো। এর প্রেম করেছেন, প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও। ওরে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হলো না প্রেম তো? এ আল্লাহর প্রেমিকেরা জোরে, ওরে প্রেম তো।
যারা বাইরে আছেন ভিতরে আছেন, অনেক জায়গা আছে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই মাইকটার টোনটা ভালো করার কি? ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ। ও দাদু দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগে, শুনে নাও। কত বাবা তার মায়ের লাশটা কাঁধে নিছে, সন্তানের লাশটা কাঁধে নিছে। পৃথিবীর মধ্যেই বাবা জানে সন্তানের লাশটা কত ভারী। ওকে জিগাইবেন, চাচা আপনার মেয়ের লাশটা কত ভারী, চাচা গো আপনার কলিজার টুকরা সন্তানের লাশটা কত ভারী। ও জিগাইলেই বলবে বাবা পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি নাই। এই হাতটা দিয়া সন্তানের যারা দাফন করলো, কাপন পরাইলো, এই জানে সন্তান আর বেদনা বাবারে। এই পৃথিবীর মধ্যে যারা বাবার লাশটা কাঁদে নিছে গো, এই পৃথিবীর মধ্যে আমার মুসলমান বাবারা, ওই সন্তান জানে বাবার লাশ কত ভারী গো। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকের মাহফিলের নাতমা কিসার পরেই দেখলাম একটা গজল গাইলো, যে গজলটা আমি মাঝে মাঝেই বলি, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি